আমি এখনো পর্যন্ত একটা খেলাও আমি দেখি নাই। ফুটবল যে খেলা হয় বিশ্বকাপের একটা খেলা আমি দেখি নাই, আমি নিজেই দেখি নাই। সেই খেলায় আর্জেন্টিনা জিতে গেছে, তুরস্ক ওই মিশর হেরে গেছে। এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে 12টা হত্যাকাণ্ড ঘটেছে। কয়টা বলেন? কথা বলেন না, কয়জন? 12 জন মারা গেছে। আমরা যে বলি হ্যাঁ যুবক খবরদার, ভাই আমার এই খেলার পিছনে নিজেকে নিমজ্জিত করো না। খেলা খেলা এগুলোর ভিতরে যাও না, এগুলো বিধর্মীদের কালচার, ঈমান নষ্টের কারণ। আমাদের কথা যারা আপনারা ধর্মীয় দিক দিয়ে খুব বাড়াবাড়ি করি এরকম কথা বলে যারা ফেলে দিয়েছেন, পারবেন এই 12টা জীবন ফেরত দিতে পারবেন? গলায় রশি লাগিয়েছে, নিজের দল হেরে গেছে বা তাকে যে সাপোর্ট করেছে সেই দল জেতে নাই, সেই কারণে দুধের বাচ্চা ফেলে, 2 বছরের বাচ্চা তাই ফেলে বাবা গলায় রশি দিয়ে মারা গেছে। আমার দল কেন সাপোর্ট করে নাই, আর এক দল সাপোর্ট করেছে, খেলা শেষ পিটায়া কুমিল্লা জায়গায় মেরে ফেলছে। তবে আমাদের দেশে সব দলেরই সাপোর্টার আছে। আমরা বললে তো ধর্মীয় দিক দিয়ে চলে যায়। তোমাদেরকে বলছি, যেই দলের সাপোর্ট তোমরা করো সেই দল দাবি করে, সেই দলের প্রেসিডেন্ট দাবি করে আমরা ইহুদিদের সবচাইতে বড় সাপোর্টার, ইহুদিদের সবচাইতে কাছের মানুষ। ইহুদিদের ভিতরে যত প্রেসিডেন্ট আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্র আছে, তাদের ভিতরে সবচাইতে সংখ্যাগরিষ্ঠতায় আমরা এগিয়ে। তারা দাবি করে, তারা দাবি করে তারা দাজ্জালকে এখনই নেতা মানে, দাজ্জালের অনুসরণ উপাসনা তারা এখনই করে। আর তোমরা তাদের অনুসারী হয়ে কত বুক ফুলিয়ে হাঁটো, তাদের ট্যাটু তোমরা শরীরে লাগাও, তাদের জার্সি গায়ে পরো, তাদের পক্ষে মিছিল করো, মিটিং করো, বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টানাও, তাদের পতাকা দাও। লজ্জা লাগা উচিত না? একটু লজ্জা লাগা উচিত। যদিও খেলা খেলা, হ্যাঁ, কিন্তু এই খেলায় তোমাকে এমনভাবে নিঃশ্বাস করে দিচ্ছে, 2 দিন পরে যখন দাজ্জাল চলে আসবে তুমি ঠিক এইটাই মনে করবা হুজুরদের কথা ও ধর্মীয় কথা, দাজ্জাল অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, আমরা দাজ্জালের পক্ষে আছি। শক্তির পিছনে থাকতে হবে, তা আমরা তাদের পক্ষে আছি। এখন যে মানুষগুলো আর্জেন্টিনা সাপোর্টার, মেসির সাপোর্টার, ম্যাক্সিমাম এই মানুষগুলো, সবাই বলছি না, ম্যাক্সিমাম যারা বুঝে শুনে তাদের পক্ষে আছে, এরাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে, এরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এখন যারা ব্রাজিলের সাপোর্টার, এখন যারা এই বিধর্মীদের সাপোর্টার, এখন যারা ইসরায়েলের সাপোর্টার, এখন যারা ফিলিস্তিনিদেরকে বকা দেয়, গালি দেয়, তাদের ধ্বংস কামনা করে, এই মানুষগুলো টুডে অর টুমোরো দাজ্জাল যখন আগমন করবে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তাদের প্রেমের ভিতরে ডুব দিয়ে সব হারাবে, সব হারাবে। এজন্য আমাদের কোনো লাভ নাই, আমাদের স্বার্থ নাই। আমরা যখন দেখি যে মানুষ আসলে জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, মানুষ ডুব দিচ্ছে জাহান্নামের ভিতরে, তখন উম্মাতের দায়ী হিসাবে 2-1টি কথা আপনাদের সামনে বলা লাগে। কষ্ট পান তো জানি, কষ্ট পান তো জানি। এখন তো লাইক কমেন্টসের যুগ। ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে হাহা রিয়েক্ট দিবেন, স্যাট দিবেন, এটা কিছু দিয়ে ওই পর্যন্ত ক্ষান্ত। আল্লাহর কথা, রাসূলের কথা, মহান রবের বাণী, এই জায়গায় আপনি লাইক দিলেও এটা সত্য, না দিলেও এটা সত্য, শেয়ার করলেও এটা সত্য, শেয়ার না করলেও এর চাইতে বাস্তব কথা আর কোনোটা নাই। আপনার ভালো লাগুক আর না লাগুক। এই জন্য এই সমস্ত কৃষ্টি কালচারের ভিতরে ইহুদি নাসারা চক্রান্ত, এর ভিতরে এখনো পর্যন্ত যারা আছেন, এদের সাথে মোহাব্বত খুব গভীর যাদের, এরা হারলে কষ্ট লাগে, এরা জিতলে খুব ভালো লাগে, এদের ব্যথা বেদনায় যন্ত্রণায় আপনার কলিজা ফেটে যায়, এরকম যারা আছেন আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই যন্ত্রণা থেকে বের হয়ে আসেন। দেখবেন ইমানের লাজ্জাত, ইমানের স্বাদ আপনাকে একটা তৃপ্তি দেবে, আপনাকে একটা ভালো লাগা দেবে, একটা ভালোবাসা দেবে, যেটা আসমান ফেলে নাজিল হবে, আপনার কলিজা আলোকিত হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষের আচার আচরণ দেখলে এরকম মনে হয়, আল্লাহর কসম আমি এই কথাগুলো জবান দিয়ে বলতে চাই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে হয় এই লোকটা এ আমার চাচা, এ আমার ভাই, এ আমার ভাতিজা, এ আমার বন্ধু, এ আমার খুব কাছের মানুষ, এ আমার রিলেটিভ, এ আমার মুরব্বী,
এ আমার অধীনস্থ, তো কি হয়েছে? আচার আচরণটা এরকম মনে হয়। এই যুগে যদি আবু জাহেল থাকতো, আমার রাসূল থাকতো, নিঃসন্দেহে এই লোকটা আবু জাহেলের পদঙ্ক অনুসরণ করতো, আমার রাসূলের পিছনে চলতো না। এই লোকটা নিঃসন্দেহে উতবা, সাইবা, মুগিরার পিছনে চলতো, হযরত আবু বকর, উমর, উসমানের পিছনে চলতো না। তাদের আচার আচরণ বুঝটা এত নিকৃষ্ট, যা দিয়ে বুঝান আপনি বুঝাইতে পারবেন না, যা বলেন শুনবে না, শুনবে না। কোরআন তাদের কাছে একেবারে খেল তামাশা মনে হয়, মৃত্যু তাদের কাছে এটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক সিস্টেম, এটা তাদের কাছে খেল তামাশা মনে হয়, হাসি ঠাট্টা মনে হয়। মৃত্যু তাদের কাছে কিছু না, মসজিদ কিছু না, মাদ্রাসা কিছু না, দিন ধর্ম কিছু না। আরে ভাই, একবার যদি ফিরে আসতে পারতো, যারা মরে গেছে চলে গেছে ওখান থেকে যদি একবার ফিরে আসতে পারতো, তাদের সাথে যদি একবার কথা হতো, তাহলে বোঝা যেত অবস্থাটা কেমন। মরতে যে হবে সেই জন্যই তো, সেই জন্য তো আপনাদেরকে এই কথাগুলো বলা প্রয়োজন।